আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার বড় ফুপু শাশুড়ি বাসায় বেড়াতে যাচ্ছি। সেখানে আমার ভাসুর মানে বাবু ভাইয়া হঠাৎ করে খুব বড় সড়ো করে আমাদের জন্য একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে। তো ভাইয়া ফোন দিয়েছে, তো হোপফুলি আমরা আজকে খুব বেশি এনজয় করব এবং মজা করব। আর সেটা দেখতে হলে আমাদের ভিডিওটা পুরাটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আসার পরেই এটা হচ্ছে আমার একটা ননাস, তার সাথে পরিচয় হয়ে গেল। আমার বড় ফুপু শাশুড়ির মেয়ে। আপুর কথা সব সময় শুনেছি, বাট আজকে কাছ থেকে দেখলাম, খুব ভাল লাগছে। তো এখানে আসার পরেই দেখি যে ভাইয়া খুব বড় সড়ো করে আর কি বিয়ে বাড়ির মতো কাচ্ছি, তারপর জর্দা, কাবাব, বুরহানি এরকম বিশাল আয়োজন করেছে। সাথে সাথে আমার ননাস আমাকে গরম গরম ধোয়া উঠানো কাচ্ছি এনে দিল। আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অসম্ভব রকমের মজা ছিল। আর এখানে ভাবিও আমাদের সাথে খেতে বসে গেছে। আর কাবাবটা এমনি আমার অনেক পছন্দ, তার মধ্যে এই কাবাবটা আরও বেশি স্পেশাল ছিল, আরও বেশি মজা ছিল। তো যেহেতু আমার কাবাব পছন্দ, রাজু আমাকে আরও এক পিস কাবাব উঠাই দিল। সাথে একটু আমি জর্দাটাও ট্রাই করে নিচ্ছিলাম, অনেক মজা ছিল প্রত্যেকটা খাবার। এটা হচ্ছে আমাদের মানে আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা দুলা ভাই। তো ভাইয়ার কথা আমি সবসময় শুনেছি, মানে ভাইয়ার সাথে আমার প্রথমবার দেখা, কিন্তু মনে হচ্ছিল যে আমি ভাইয়ার সাথে অনেকবার দেখা হয়েছে, কারণ আমার জামাইয়ের কাছে এত বেশি শুনি আমি ভাইয়ার কথা। তো সবার এখানে খুব সুন্দর করে একটা ক্যামেরা বন্দি করে নিলাম, যেন স্মৃতি হিসেবে থাকে। আর ভাবি এবং ভাবির বান্ধবীদের এই খুনসুটিগুলো আমার কাছে এত ভালো লাগতেছিল, আমি এগুলো একটু ক্যাপচার করে নিছি। তো আসার পরে দেখি যে মানে বাবু ভাইয়ার ছোট ছেলের বার্থডে, মানে আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমরা জানতাম না, ভাবছি যে এমনি গেট টুগেদারের কথা বলছে ভাইয়া। আসার পরে দেখি যে আমার বাবাটার বার্থডে। তো আলহামদুলিল্লাহ আমরা একসাথে সেই কেকটা কাটবো। আর এখানে তাই ভাবি সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছিল, কেক মানে সাজানো গুছানো, কিভাবে ক্যান্ডেলটা লাগাবে। মায়েদের তো আসলে এগুলাই কাজ, যে কিভাবে প্রোগ্রামটা সুন্দর করা যায়, ফুটায় তোলা যায়, এটাই হচ্ছে মানে মূল কথা। তো এই পুরাটা মানে অনুষ্ঠান প্রোগ্রাম ক্রেডিট দিব আমি হচ্ছে আমার এই দুলা ভাইকে, কারণ ভাইয়াই সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো ভাইয়ার জন্যই আর কি খুব সুন্দর করে আমরা একটা দিন পেয়েছি। এখানে শালা দুলা ভাইয়ের মধ্যে দিয়ে একটু খুনসুটি করে নিচ্ছিল। তো এগুলো দেখতে আসলে খুবই ভাল লাগে। এটা হচ্ছে ডাবলু ভাইয়ের ছোট ছেলে, মানে আমার দুলা ভাই এবং আপুর ছোট ছেলে। তো এইদিকে বাবা আর মা খুব সুন্দর করে ভিডিও এবং ছবি তুলে নিচ্ছে। আমিও সাথে একটু আমার ব্লগের জন্য শ্যুট করে নিচ্ছিলাম প্রত্যেকটা ভিডিও। আমি চাচ্ছিলাম না যে কোনো কিছু মিস হয়ে যাক। তো আমার কাছে অনেক ভাল লাগছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা কেক কেটে ফেলবো। তো মা খুব আদর করে নিচ্ছিল তার সন্তানকে। এখানে সব পিচ্চি বাচ্চারা আর কি ভিডিও করা তাদের বাকি, তারাও করে নিচ্ছিল। এখনই আমরা কেক কেটে ফেলবো। এখানে সবার আগে তার মা তার ছেলেকে খাইয়ে দিচ্ছিল। আসলে একটা সন্তানের বার্থডে সাথে সাথে আমার মনে হয় প্রত্যেকটা মায়ের নতুন করে জন্ম হয়, সেটা দ্বিতীয়বার মা হলে হয়তো বা দ্বিতীয়বার জন্ম হয়। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মায়ের সন্তান অনেক ভালো থাকুক, ভালো হোক, অনেক বড় হোক। আপনারাও দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয়। এটা হচ্ছে আমার মানে ননদ হয় আমার মিতু আপু। তো আপুকে আমি অসম্ভব রকমের ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আপু আমার অনেক পছন্দের একজন মানুষ। আপু আসতে একটু লেট করে ফেলছে, তো দেখা হয়ে সবার কাছে মানে সাথে ভালোই লাগলো। তো যেহেতু আপু একটু লেট করে ফেলছে, তাই এখানে আপু আর কি একটু পরে খাওয়া দাওয়া করতে বসবে। আর ভাইয়া সবাইকে ঘুরে ঘুরে কেক সার্ভ করে দিচ্ছিল। আমার ননাস বড় সড়ো করে আমাকে একটা কেকের পিস কেটে দিল, সেটা কয়দিনে খাবো আমি জানি না। হঠাৎ করে দেখি যে আমার ননাস এবং আমার যা আমার দুই সাইড থেকে কেক নিয়ে আর কি আমাকে খাওয়াইতে আসছে। আমি রাজুকে বললাম, জলদি আসো, এগুলো আমার ক্যাপচার করতেই হবে, কারণ এত সুন্দর একটা মোমেন্ট যদি আমি আর কখনো না পাই। তাই আপু আবার খাইয়ে দিচ্ছিল ভাবিকে, ভাবি আবার আপুকে খাইয়ে দিচ্ছিল। তো সবার আগে শুরুটা করছে আমাকে দিয়ে। তো
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা পরিবারের মানুষের কাছ থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি মরে গেলেও শান্তি, আমার আর কোনো আফসোস নাই। আর ভাবি এদিকে শত ব্যস্ততার মাঝেও আমার জন্য একটু পানি আর কি বেড়ে খাওয়াচ্ছে। যার বাড়িতে প্রোগ্রাম হয় আসলে তারা জানেন যে মানুষের কতটা ব্যস্ততা থাকে। তো এদিকে সবাই এক এক করে চলে যাচ্ছে, ভাবি তার বান্ধবীর সাথে বিদায় নিচ্ছে। তিনজন তিন জায়গাতে থাকে, কার কবে আবার দেখা হয় আসলে বলা যায় না মানুষের কথা। তো এদিকে আমার হাজব্যান্ড আমার ফুপু শাশুড়ির রুমে চলে আসছে ফুপুদের এবং বাসা সবার কাছ থেকে বিদায় নিতে। আমিও চলে আসছি আমার ফুপু শাশুড়িদের সাথে আর কি বিদায় নেওয়ার জন্য। আসলে ডিটেলসে তো সবাইকে এত আর কি দেখানো যায় না, আর যেহেতু তারা মুরব্বী তাই এখানে আপু আর কি যেহেতু লেট করে আসছে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর আমার ভাসুর আমাকে বলতেছিল যে তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে। তো আমার ভাসুরকে আমি বলতেছিলাম যে ভাইয়া আপনাদের সাথে প্রথমবার দেখা হয়ে অনেক ভাল লাগছে, তো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম অনেক ভালো সময় কাটাবো। তো ভাইয়া আমাদেরকে ডাবলু ভাই আমাদেরকে নিজ পর্যন্ত বিদায় দিতে আসছে। তো এই আর কি, আজকের দিনটা খুব বেশি ভালো কাটছে। সবাই ভালো থাকবেন।